যাদের পিতামাতা আছে তারা যদি পিতামাতার দিকে সুনজরে একবার তাকায়, তার আমল নামায় একটা কবুল হজরের সব দিয়ে দেয়। যদি দুইবার তাকায়, দুইটা কবুল হজরের সব দিয়ে দেওয়া হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি কেউ 100 বার তাকায়, 100টা কবুল হজরের সবই দিয়ে দিয়েছে। সে তাকানটা হবে কিভাবে? সুনজরে, মায়ার নজরে। আমরা তো সুনজর, মায়ার নজর, মার দিকে তাকাই না, তাকাই প্রেমিকার দিকে, ঠিক কিনা? প্রেমিক প্রেমিকার দিকে তাকাই। যেখানে তাকাইলে গুনাহ হবে ওদিকে তাকাই, আর যেখানে তাকাইলে সওয়াব হবে সেদিকে তাকাই না, ঠিক কিনা? কাবার দিকে তাকাইলে সওয়াব হয়, হয় কি হয় না? গুনাহ ঝরে যায়। বলুন তো দেখি, সিনেমা হলের দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে পরে 7-8 ঘন্টায় সিনেমা হলের দিকে চোখটা লাগিয়ে রাখি, ঠিক কিনা? তাহলে আমাদের সওয়াব হবে না পাপ হবে? সবাই বলেন। আমরা পাপ করতে ব্যস্ত, কিন্তু সওয়াব করতে ব্যস্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। কি করতে বলেছেন? পিতামাতার দিকে তাকানো ভালো কাজ না খারাপ কাজ? সিনেমার দিকে তাকানো ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমাদের উপদেশ হবে কোন দিকে বলেন? পিতামাতার দিকে সুনজরে তাকাতে হবে। পিতামাতা কেমন আমলের কেমন স্তম্ভ জানেন? যেরকম আপনি মাছ মারতে যান না, পুকুরে মাছ মারেন, খালে মাছ মারেন, নদীতে মাছ মারেন, মাছ ধরেন, ঠিক কিনা? মাছ ধরি আমরা, সারাদিন মাছ ধরলাম, কিন্তু খালের তলি নাই, পাতিলের তলি নাই। মাছ ধরার পরে সে পাতিল থেকে, সেই খালই থেকে বা সেই পাত্র থেকে কোনো মাছের আশঙ্কা করা যায়? মাছ নিয়ে বাসায় আসবে এরকম কোনো আশা আকাঙ্ক্ষা করা যায়? কেন করা যায় না? কারণ তলা নাই, পাতিলের তলা নাই। সারাদিন যে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সেই কষ্টটাই বৃথা। সেই মা বাবা হলো আপনার আমলের তলি। সারাদিন যত আমল করবেন, যত পরিশ্রম করবেন, যত ইবাদত করবেন, সমস্ত ইবাদতের তলি হলো মা বাবা। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত ইবাদতের তলি কি? তলা কি বলেন? মা বাবা। মা বাবাকে কষ্ট দিয়ে হজ করবেন, অসম্ভব। হজ এত সহজ না। মা বাবাকে কষ্ট দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অসম্ভব। এই নামাজ দিন শেষে ওই তলিবিহীন পাত্রর নেয়। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনার আমল নামা শূন্য দেয়া যাবে। বলা হবে, মালিক কেন? আমি তো সব করেছি। তুমি কি ভুলে গেছো যে ছোট অবস্থায় বা ওই সময় তোমার মাকে আঘাত করে কথা বলেছিলে, তোমার বাবাকে আঘাত দিয়েছিলে, যে আঘাতের কারণে তোমার মা নির্জনে, নিপীড়নে, কষ্টে, দুঃখে নিজের বুকটাকে ছিঁড়িয়ে দিয়েছে, কিন্তু তোমার মা বাবার কাছ থেকে তুমি মাপ নিয়ে আসতে পারো নাই। তার আগেই তোমার মা চলে গেছে। সারা জীবন মানুষের কাছে মাপ চাইলে মাপ পাবেন? বলেন, পাবেন? সুতরাং ইবাদতের ক্ষেত্রে যেরকম ঈমান শর্ত, পবিত্রতা শর্ত, হালাল হারাম শর্ত, অনুরূপভাবে ইবাদত কবুল হওয়ার জন্য আপনার পিতামাতা শর্ত। তাহলে আমরা পিতামাতাকে কষ্ট দিব না ভালোবাসবো? বন্ধুরা আমার, খেয়াল রাখতে হবে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজে একে অপরকে আমরা কি করব? বাধা দেব। আমরা খারাপ কাজে মানুষকে বাধা দেব, ভাই এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কোনো ব্যক্তির চোখের সামনে কোনো খারাপ কাজ দেখা যায়, খারাপ কাজ করতেছে, আপনার সামনে খারাপ কাজ করতেছে, আপনার ঈমান যদি সচল থাকে, সবল থাকে, শক্তিশালী থাকে, আপনার থেকে হাত দিয়ে বাধা দেবেন, খবরদার এই কাজ তুমি করতে পারবে না। ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, আপনি হাত দিয়ে প্রতিহত করবেন তাকে। ওমান লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি আপনার হাতের ক্ষমতা না থাকে। হাতের ব্যাখ্যা বহুত আছে। বর্তমানে তো আর কোর্টে যাইতে হয় না, ফেসবুকে শুধু লিখে দিলেই হবে, অমুক জায়গায় এই আকাম করা হয়, ঠিক কিনা? বন্ধুরা আমার, কত সহজ পদ্ধতি আসছে। ফেসবুক, আপনি ইন্টারনেট, আপনি দেশ দুনিয়া প্রসারের জন্য ফেসবুক ইন্টারনেট ব্যবহার করতে পারেন, আপনার সমস্যা নাই। সেটা ভালো কাজে ব্যবহার করবেন। আজকে আমরা তো খারাপ কাজে সেগুলো ব্যবহার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই দুনিয়াটাই হলো মুসিবতের স্থান।
আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কিনা? মুমিনরা তাদের ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না, মুমিনরা তাদের ইচ্ছা মতো খাইতে পারে না, মুমিনরা তাদের ইচ্ছা মতো চলতে পারে না, মুমিনরা তাদের ইচ্ছা মতো নামাজ পড়তে ইবাদত করতে পারে না, কারণ সেটা হতে হবে আল্লাহ রাসূলের আদর্শ মতো হবে। ঠিক কিনা বলেন? আপনি খাইতে যাবেন, কার আদর্শ লাগবে সেখানে? আপনি ঘুমাইতে যাবেন, সেখানেও আমার রাসূলের আদর্শ আছে না নাই? আপনি প্রস্রাব পায়খানা করতে যাবেন, সেখানে আমার রাসূলের আদর্শ আছে না নাই? আপনি বন্ধুরা আমার নামাজ পড়তে যাবেন, নামাজের ক্ষেত্রেও আমার রাসূলের পরিপূর্ণ আদর্শ মেনেই আপনাকে চলতে হবে। আপনি যদি মন গড়া ইবাদত করেন, মন গড়া আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধুরা আমার। সেই জন্য আপনি একজন আপনার সামনে খারাপ কাজ করলো, আপনাকে বাধা দিবেন, ভাই এইভাবে এই কাজ নয়, এটা এইভাবে, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, ঠিক না? তাহলে আমরা কি করব? আমরা ভালো কাজে এক অপরকে সাহায্য করব, আর মন্দ কাজে এক অপরকে কি করব? বাধা দেব না, এটা করা যাবে না বন্ধুরা আমার। আমি এই আয়াতই আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আমি যতটুকু বলার ইনশাআল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের খুব ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, খুব দুরবস্থার মধ্যে বাংলাদেশ চলতেছে। এখানে হামলা, ওখানে গন্ডগোল, এইখানে মুসিবত, এইখানে ঝামেলা, একটার পর এক ঝামেলা চলছে। আজকে বিশেষ করে বাংলাদেশের জন্য একটা বড় মুসিবত ডেকে আনছে ইসকন। কি বলেন? ইসকন একটা সংগঠন। এটা মুসলমানদের কোনো সংগঠন না, হিন্দু ভাইদের কোনো সংগঠন না, অন্য কোনো জাতির সংগঠন। এটা এমন একটা সংগঠন যেটা আমেরিকা থেকে সূচনা শুরু হয়েছে। কোথা থেকে? আমেরিকা থেকে সূচনা শুরু হয়েছে। যদিও এই সংগঠনের সাথে বেশি জড়িত হিন্দুরা, জড়িত কারা বেশি? হিন্দুদের টার্গেট হচ্ছে, এই সংগঠনের টার্গেট হচ্ছে হিন্দুদের নয়, এই সংগঠনের টার্গেট হচ্ছে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়া, ইসলামকে ধ্বংস করে দেওয়া। এই সংগঠনের কাজ। হিন্দুরা কখনো ইসলামকে ধ্বংস করতে চায় না, আর মুসলমানরাও হিন্দুদের ধর্মটাকে ধ্বংস করতে চায় না। কিন্তু এটা এমন একটা সংগঠন যে সংগঠনের সাথে মুসলমানের সন্তানও জড়িত, হিন্দুদের সন্তানও জড়িত, খ্রিস্টানদের সন্তানও জড়িত, চারালদের সন্তানও জড়িত। এমন একটা সংগঠন তারা গড়েছে। এটার সূচনা শুরু হয়েছে আমেরিকা থেকে। কয় সালে এটা স্থাপন হয়েছে? 1966 সালে। কয় সালে? 1966 সালে এটা সূচনা শুরু হয়েছে। আজ থেকে বড় হয় 58 বছর পূর্বে। বন্ধুরা আমার, এই সংগঠনটা আস্তে আস্তে এতটাই বিস্তার লাভ করেছে, বা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে তাদের কাজ চলতেছে। আস্তে আস্তে চলতেছে। তাদের মিশন খুবই সুদূর প্রসারী। মূল টার্গেট হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্র থেকে শান্তিকে ধূলিসাৎ করে দাও, অশান্তিকে সৃষ্টি করা তাদের মূল টার্গেট। এটা যে কোনো রাষ্ট্রে শান্তি তারা দেখবে, সেই শান্তির মধ্যে তারা আঘাত করবে। তাদের 1 নম্বর টার্গেট। হোক সেটা মুসলমান, হোক সেটা হিন্দু, হোক সেটা খ্রিস্টান, হোক সেটা বৌদ্ধ ধর্ম, যেই ধর্মের মধ্যেই শান্তি দেখবে সেই শান্তির মধ্যেই তারা আঘাত করবে। ঠিক যেন আপনার বাজ পাখির মতো, যেখানেই মৌচাকের বাসা দেখবে সেখানেই সে আঘাত করবে, মধু থাকবে না থাকবে। ইসকনের 1 নম্বর টার্গেট হলো শান্তি দূর করে দেওয়া, বিশ্ব থেকে, পৃথিবী থেকে শান্তি নামের জিনিসটাকে ধূলিসাৎ করে দেওয়া 1 নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট হচ্ছে
মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া, মুসলমানদের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানকে বিভিন্ন দলে রূপান্তরিত করবে। কখনো কখনো রাজনৈতিক দুনিয়াবি দল, কখনো কখনো ইসলামের কোনো নামের পতাকা লাগিয়ে একটা দল সংগঠন করা, এগুলো তাদের 2 নম্বর টার্গেট। দেখেন না মুসলমানদের মধ্যে কত সংগঠন, এমনও কিছু সংগঠন এই মুসলমানদের বাংলাদেশের মধ্যে আছে, এই সংগঠনরা ইসকনকে সাপোর্ট করে, ঠিক কিনা বলে? করে কি করে না? তারা সাপোর্ট করে আসতেছে। মুসলমানদের মধ্যে এক মুসলমান আর এক মুসলমান বাড়ির লোকে যুদ্ধ করতেছে। না হলে আজকে বাংলাদেশের মধ্যে মাত্র 4% হলো হিন্দু ধর্মের ভাইরা, হিন্দু ধর্ম। এর মধ্যে থেকে হয়তো 1% ইসকনের লোক আছে হিন্দুদের মধ্যে থেকে। যখনই তারা আন্দোলনের ডাক দেয় দেখবেন এত লোক কই পায় তারা? অবশ্যই আপনার আমার ভাই সেখানে গিয়ে শরীক হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বেশ কিছুদিন পূর্বে আপনার আমার ভাই একজন আইনজীবী ছিল, নাম হলো আলিফ। নাম কি? আলিফ ভাইকে সেই চট্টগ্রামের আইন বিভাগের সামন থেকে নেই তাকে এমন ভাবে মেরেছে, তাকে মেরে টুকরো টুকরো করে দিয়েছেন এই ইসকনের লোকেরা। মুসলমান ভাইকে মারলো। আজকে 96% মুসলমান বাংলাদেশে আজ পর্যন্ত তার কোনো খবর নিতে পারলো না। এদেরকে সাহায্য করছে কারা বলেন? এদেরকে সাহায্য করছে কারা? কে সাহায্য করতেছে? আপনার আমার মতো মুসলমান ভাইরাই সাহায্য করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মুসলমান আছি, নামদারি মুসলমান। মুসলমান এমন মুসলমান তো আমার নবী চায় নাই, এই ধরনের মুসলমান তো আমার নবী চায় নাই, আমার আল্লাহও চায় নাই। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিকভাবে নয়, পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ধর্মে প্রবেশ করো, ইসলামটাকে তোমরা পরিপূর্ণভাবে আমল করো। সকালে মুসলমান, বিকালে অন্য ধর্মের স্লোগান, এটা চলবে না। সকালে মুসলমান, বিকালে অন্য ধর্মের স্লোগান, এটা চলবে না। সকালে মুসলমান, বিকেলেও মুসলমান, রাতের আধারেও আপনার মুসলমান, এইভাবে টিকে রাখতে হবে, নিজেকে প্রস্তুত করে রাখতে হবে। সাধারণ কোন ঝড় যেন, সাধারণ কোন ঝড় যেন, সাধারণ কোন বাতাস যেন আপনাকে হেলিয়ে দিতে না পারে। বরংস আমরা সাধারণ কিছু লোভ লালসার মধ্যে পড়ে মুসলমানদের মধ্যে আমরা ঝগড়া লেগে দিয়েছি, ঠিক কিনা বলেন? আজকে ভাই ভাইকে মারতেছে। বন্ধুরা, এগুলো হলো ইসকনের 2 নম্বর টার্গেট, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া, মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া, মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া। এটা হলো ইসকনদের 2 নম্বর টার্গেট। 3 নম্বর টার্গেট, এই মুসলমানদের মধ্যে আইন বিভাগ থেকে শুরু করে নিয়ে একেবারে সুইপার পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে ভারতের র বাহিনীদের এক সংগঠন থেকে তাদের লোক সেখানে নিয়োগ করে দেওয়া। আজকে দেখেন বাংলাদেশের ভারতের র বাহিনী, আমাদের বাংলাদেশে যেরকম একটা বাহিনী আছে, সেটা হলো আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী। এই গোয়েন্দা বাহিনী তারা কিন্তু গোপনে গোপনে একটা তথ্য উপস্থাপন করে, উদ্ঘাটন করে। এরকম ভারতের একটা বাহিনীর নাম হলো র। এই র বাহিনী তারাও এইভাবে গোপনে গোপনে বিভিন্ন দেশের তথ্য উদ্ঘাটন করে তারা সেই দেশের মধ্যে হস্তশীলতা সৃষ্টি করে। এই র বাহিনী প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ঢুকিয়ে দেওয়া, এটা হলো ইসকনের 3 নম্বর ষড়যন্ত্র টার্গেট। এইভাবে তারা বাংলাদেশের মধ্যে যত অশান্তি, যত জায়গায় অশান্তি বিরাজ করতেছে দেখবেন সেখানে ভারতের র বাহিনীরা আছে। তারা একের পর এক একটা শেষ হতে না হতে আরেকটা শুরু করে, একটা শেষ হতে না হতে আরেকটা শুরু করে। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা কথা বললাম? দেখেন তো বাংলাদেশে এখন প্রস্তুতিটা কেমন।
শান্তি বলতে কিছু নেই। তবে শান্তি এনে দিতে পারে কি একমাত্র এই কোরআনের ছায়াতলে যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে না আসবেন, উদখুলু ফিস সিলমি কাফা, যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত সেই বামপন্থীদের পা চাটবেন আপনি, ততক্ষণ পর্যন্ত শান্তি স্থাপন আশা করা যায় না। রাষ্ট্র তো দূরের কথা, আপনার সংসারের মধ্যেও শান্তি হবে না। আপনি কি মনে করেছেন অমুক ভাইকে আজকে মেরেছে, কালকে আপনাকে মারবেন, এটা আপনি বিশ্বাস করতে পারেন? পারেন আপনি? পারেন না। কালকে অমুকে মেরেছে, আজকে আপনাকে মারবে, আপনার ছেলেকে মারবে, আপনার ভাইকে মারবে, আপনার বোনকে মারবে। সুতরাং খুব সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। এই সমস্ত ফাঁদ যেন আমাদেরকে না দেয়, এই সমস্ত ফাঁদে যেন আমরা পা না দিই, খুব সাবধান হয়ে যাবে। 3 নম্বর বললাম। 4 নম্বর, হিন্দু ও মুসলিমদের মাঝে দাঙ্গা এটা থাকবেই, আছে, চলবে, এটা তাদের মিশন। হয়তো আজ নয় কাল থাকবেই। এইভাবে তারা একের পর এক তারা হিন্দু ভাইদের মধ্যে আর মুসলমান ভাইদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবে। তাহলে এখানে কি বোঝা গেল? হিন্দু সংগঠন, হিন্দু থেকে যদিও তারা সংগঠনটা তৈরি করেছে, কিন্তু মাগার তারা হিন্দুদেরকেও শান্তিতে রাখে না। তারা ওদের টার্গেটটা কি? প্রথম টার্গেট শান্তি নষ্ট করে দাও, হোক সেটা হিন্দু ধর্ম হোক, হোক সেটা মুসলমান ধর্ম হোক, হোক সেটা বৌদ্ধ ধর্ম হোক, হোক সেটা খ্রিস্টান ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মের মধ্যেই তারা কি করবে? অশান্তি সৃষ্টি করে দেবে। এখানে বলা হয়েছে হিন্দু আর মুসলমানদের মধ্যে তারা দাঙ্গা লাগিয়েই দিবে। এই ঘটনা শুধু আজকের নয়, গাজওয়াতুল হিন্দ নামের একটা যুদ্ধ শুরু হবে, সেটা হিন্দু এবং মুসলমানদের মধ্যে, গাজওয়াতুল হিন্দ। এটার ব্যাপারে অনেকেই বলেছেন, অনেক মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম বলেছেন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, সেটা সাহাবীদের জামানায় হয়ে গেছে। আবার কেউ কেউ বলতেছে না, হয় নাই, এটা সামনে হবে। তারই পূর্বাভাস এই বর্তমান পরিস্থিতিকে উলামায়ে কেরামরা বলেছে, বর্তমান পরিস্থিতি এটাই হলো গাজওয়ায়ে হিন্দের পূর্ব পরিকল্পনা, পূর্ব প্রস্তুতি, পূর্ব একটা আলামত। বন্ধুরা আমার, গাজওয়ায়ে হিন্দ যখন সংগঠিত হবে তখন মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মারা যাবে, রাস্তার মধ্যে রক্ত খারু পর্যন্ত, এই গিরা পর্যন্ত ডুবে যাবে রক্তের কারণে। এরকম একটা গাজওয়াতুল হিন্দ নামের একটা যুদ্ধ সংগঠন হবে মুসলমান এবং হিন্দুদের মাঝে। আর এই যুদ্ধটা সংগঠন করবে ইসকন। এর কাজ হলে, এর কাজ কি বলেছিলাম? অশান্তি সৃষ্টি করে দেওয়া। সুতরাং মুসলমান নামে মুসলমান হওয়া যাবে না, মুসলমান নামে মুসলমান হওয়া যাবে না, কাজের মধ্যে মুসলমানিত্ব প্রমাণ করতে হবে। নামের মধ্যে নয়, কাজের মধ্যে মুসলমানিত্ব প্রমাণ করতে হবে। বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আমাদের প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে, যাতে করে কেউ যেন আমাদেরকে এই ইসলাম থেকে দূরে সরিয়ে না দিতে পারে। কোনো প্রকার লোভ লালসা যেন আমাদের মধ্যে তৈরি না হয়। আপনাকে চাকরির লোভ দেখাবে, আপনাকে নারীর লোভ দেখাবে, আপনাকে সম্পদের লোভ দেখাবে, আপনাকে ক্ষমতার লোভ দেখাবে। এইভাবে একটার পর একের পর এক তারা যখন লোভ দেখাবে, আপনি যদি খাঁটি মুসলমান হন, সেই লোভগুলো আপনি পায়ের সাথে মিশিয়ে দিবেন। আর যদি আপনি 2 নম্বর গোল আলু মুসলমান হন, মুনাফিক মার্কা মুসলমান হন, তাহলে আপনি ইসলামকে লাথি মেরে দিয়ে তাদের সুযোগ সুবিধাটাকে আপনি গ্রহণ করবেন। বন্ধুরা আমার, এটা এখন থেকে নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই এরকম একটা সুযোগ সুবিধা তারা দিয়ে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো, মুহাম্মদ তুমি আমাদেরই সন্তান, আমাদেরই সমাজের লোক, আমাদেরই বংশের তুমি ছেলে, তুমি কেন আমাদেরকে ফেলে অন্য ধর্ম চলে গেলে? তুমি কি মাথা, তোমার মাথা কি ঠিক আছে কিনা? তোমার মাথা সুস্থ আছে না অসুস্থ? তুমি ভালো না পাগল হয়ে গেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমি ঠিকই আছি, পাগল আপনারা হয়েছেন। আমি যে ইসলামের কথা বলি, এটা মানুষের কোনো বানানো ইসলাম নয়। আমি যে ধর্মের কথা বলি, এটা কোনো সাধারণ ধর্ম নয়।
এটা আল্লাহর মনোনীত একটা ধর্ম। এই ধর্মের দাওয়াতে আমি তোমাদেরকে দিচ্ছি যে ধর্মের মালিক একমাত্র আল্লাহ। এই ধর্মের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই ধর্মের মালিক কে? আল্লাহ স্বয়ং এটাকে মনোনীত করেছেন। এখানে এটা কারো কোনো মনোনীত ধর্ম নয়, এটা আমার আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের কথা বলেছেন, তারা বলেছে মোহাম্মদ ঠিক আছে তোমার কথা বুঝলাম, তুমি এগুলো বাবা ছেড়ে দাও, তোমার বয়স কম, অল্প বয়স, তুমি বোঝো না কিছু, তুমি আজকে এটা ছেড়ে দাও, তোমাকে রাষ্ট্রের প্রধান বানিয়ে দেব। লোভ রাসূলকে দেখাইছে কি দেখায় নাই? দেখাইছে, দেখাইছে। আমার রাসূল সেই লোভে পা দেয় নাই, দিয়েছে কি বলেন? আমার রাসূল পা দেয় নাই। বন্ধুরা আমার, এতেও যখন তারা পারলো না, তারা বলল এই দেশের যত সুন্দরী মেয়ে আছে তোমার সাথে আমরা বিয়ে দিয়ে দিব। মেয়ের লোভ দেখাইছে, এরপর রাসূল সেখানে পা দেয় নাই। এরপরে অর্থের লোভ দেখাইছে, সম্পদের লোভ দেখাইছে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন আমাকে যদি আকাশ থেকে চন্দ্রটা এনেও দেওয়া হয়, এরপর আমি যে মালিকের কালেমা গলায় পড়েছি, যে মালিকের কালেমা আমি মেনে নিয়েছি, সেই মালিক থেকে আমি বিন্দু পরিমাণ, চুল পরিমাণ এদিক সেদিক আমি হব না। বন্ধুরা আমার, এটাকে তারা পুঁজি করেছে ইসকনরা, এটাকে পুঁজি করেছে ইসকন। ইসকন এখন বর্তমানে এইভাবে আপনাকে ক্ষমতার লোভ দেখাবে, কখনো কখনো সম্পদের লোভ দেখাবে, কখনো কখনো আপনাকে নারীর লোভ দেখাবে। বন্ধুরা আমার, কখনো কখনো আপনাকে সম্পদের লোভ, টাকার লোভ দেখাবে, আবার কখনো কখনো আপনাকে প্রাণনাশের ভয় দেখাবে। আমার রাসূলকে প্রাণনাশের ভয় দেখিয়েছে। বলছে মুহাম্মদ যখন ক্ষমতার লোভ চায় না, নারীর লোভ চায় না, সম্পদের লোভ যখন চায় না, মুহাম্মদকে কি করা যায়? তখন তারা সকলে মিলে পরামর্শ করলো, একে মুহাম্মদকে যদি না থামানো যায় তাহলে আমাদের মুখে চুনকালি লেগে যাবে। এই মুহাম্মদকে যেভাবেই হোক দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূলকে শেষ করা সম্ভব? সম্ভব না। রাসূলের আনিত এই ধর্ম, এটাকেও শেষ করা সম্ভব না। আপনি কতজন মুসলমানকে মারবেন? কয়জনকে আপনি মারবেন? বন্ধুরা আমার, তারা মুসলমানের যে সংবিধান, এই কোরআন, এই কোরআনকেও তারা শেষ করতে চেয়েছিল। পেরেছে? পারে নাই। তারা একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ হাফেজদেরকে তারা জীবন্ত কবর দিয়েছে, আগুনে জ্বালিয়ে দিয়েছে, এরপরও কোরআনকে জ্বালাতে পারে নাই। পেরেছে? বন্ধুরা আমার, খুবই সাবধান। আমার রাসূলকেও তারা ছাড় দেয় নাই। আপনি আমি কে? আপনি আমি কে? সাহাবীদেরকে ছাড় দেয় নাই, তবে তাবেঈদেরকে ছাড় দেয় নাই। আপনি আমাকে ছাড় দিবেন মনে করেছেন? আমাদের ঈমান তো কচুপাতার পানির মতন, ঝড় আসলেই, ঝড় আসার পূর্বেই পানি পড়ে পাতা ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা আমার, এগুলো টার্গেট নিয়ে তারা ঘরে। খবরদার, আমরা কিন্তু ইসকনের লোভে, ইসকনের তাদের অফারে কিন্তু আমরা কখনো পা দেব না, তাদের ফাঁদে কিন্তু আমরা পা দেব না। দিব? বন্ধু আমার, ইসকনদের আর একটা মাইল ফলক হচ্ছে, আর একটা টার্গেট হচ্ছে, তারা মন্দিরগুলোতে গিয়ে তারা ভাঙচুর শুরু করবে। অর্থাৎ যে মন্দিরগুলো তাদের আদর্শ অনুযায়ী চলে, এই মন্দিরগুলো রেখে দিবে। আর যেই মন্দিরগুলো ইসকনের নিয়ম অনুযায়ী চলে না, সেই মন্দিরগুলো তারা ভেঙে দিয়ে মুসলমানদের নাম দেবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, এটা বর্তমান নয়, এটা যুগ যুগ থেকে চলে আসছে এইভাবে, যে তাদের টার্গেটের বাইরে যেই মন্দির চলবে, যে মন্দির চলমান থাকবে, পরিচালনা হবে, ওই মন্দিরকেও তারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। নাম হবে কাদের? নাম দিবে কাদের? কারণ ৯৪% মুসলমানদের দেশে এই 2% ইসকনরা মন্দির ভাঙ্গার সাহস পায়, আবার নামও দেয় মুসলমানদের। বন্ধুরা আমার, খুবই সাবধান। এরা কিন্তু শান্তি বিরাজমান করতে দিবে না, অশান্তিকে তারা প্রতিষ্ঠা করবে, এটাই হলো তাদের টার্গেট। আজকে আমরা বর্তমান পরিস্থিতি দেখেন, আমাদের মুসলমান ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন হুজুরেরা দেখবেন মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে। কারণ হিন্দু ভাইয়েরা
আমাদের কাছে নিরাপদ, তারা ঠিক কিনা বলেন? এটা ইসলামের নিয়ম। এটা কোন ধর্মের মানুষকে ছোট করে দেখার নেই, কোন ধর্মের মানুষকে ছোট করে দেখবেন না, তাদের ধর্মের কাজ তাদেরকে করতে দেন। বর্তমানে দেখেন, আপনারা ফেসবুক খুললেই পাবেন, ইন্টারনেটে ঢুকলে আপনি পাবেন যে যেই সমস্ত মন্দিরে ভাঙচুর করা হয়েছে, যে সমস্ত মন্দিরে ভাঙচুর করার জন্য পরিকল্পনা করেছিল, ওই সমস্ত মন্দিরের লোকেরাই বলেছে, না, মুসলমানরা আমাদের মন্দির ভাঙে না। এখানে তারা মন্দির ভাঙতে আসে নাই, তারা আমাদের মন্দিরকে পাহারা দিয়েছেন। ভারত থেকেও প্রতিবাদ করা হয়েছে, এই ইস্কনের বিরুদ্ধে তারা কথা বলেছে। ভারত থেকেও এক ধরনের সংগঠন, ভারতের যারা মূল